আপনি আর আমি কতটুকু দুরূদ পড়ব? যেই বন্ধুর উপরে আল্লাহ সব সময় দুরূদ পাঠাইতেছেন, 24 ঘন্টা চিরজীবন পাঠাবেন, কোনোদিন বন্ধ করবেন না, আল্লাহ চিরঞ্জীব, আপনি দুরূদ পড়া কতটুকু কি হবে? নবীজির জন্য না তো, দুরূদ আমার জন্য। এই জন্য বলছে শুক্রবারে তুমি দুরূদ পড়ো বেশি বেশি। কয়জন পড়ছি? 2 জন তো হাত উঠাইল। নারীর ভিতরে তো কেউ পাওয়া যাবে না, কোনো নারী। জানি না এই গ্রামে পাওয়া যাবে কিনা যে ডেলি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে চলতে লম্বা দুরূদ পড়া তো কোনো জরুরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লেও দুরূদ হয়ে যাবে। 100 বার দুরূদ তো পড়ি না প্রতি শুক্রবারে, যেটা কিয়ামতের দিন আমারই কাজে লাগবে। নবীজির আর কি কাজে লাগবে? উনি তো হাবিব। ওয়া রাফানা লাকা যিকরা, যার মর্তবা আল্লাহ এত উঁচা করছেন। বাদা খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, আমরা দুরূদ পড়লে উনি কতটুকু আর উপরে উঠবে? আমার কাজে লাগবে। চলেন আরেকটা দেখাই, কয়টা হাত ওঠে দেখি। নবীকে তো ভালোবাসি বটে, স্লোগান তো দেই বটে, স্লোগান তো দেই বটে। এইখানে কয়জন আছে এই বয়সে যতবার চুল কাটছে, একবার যা সেলুনে বলছে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতো কেটে দিবা? বলছেন কোনদিন? বলেন। রাগ হয়ে গেলেন? জীবনে যদি একবার বলতাম যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে কেটে দাও, যাতে কিয়ামতের দিন আমি হাত পাততে পারি যে একবার হইল আপনার আদর্শ মতে আমি চুল কাটছি, আমাকে কি দিবেন দেন? সুযোগ হইতো না? হইতো না। নবীজির দিকে তাকায় আল্লাহ নামাজ 50কে 5-এ নিয়ে আসছেন, সংখ্যা কমায় দিছেন। কিন্তু আরেক দিকে তাকায়া সওয়াব বিন্দুও কমান নাই। বলছে নবীজি উম্মতের কষ্ট হবে, আপনি 9 বার আসলেন, উম্মতের ভালোবাসায় আমি সংখ্যা কমায়া দিয়া 5-এ নিয়ে আসলাম, কিন্তু আমিও উম্মতকে ভালোবাসি, সওয়াব বিন্দু কমাবো না, পড়বে 5 পাবে 50। রমজান কেন, এটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, একটু পিছের থেকে নিয়ে। সওয়াব কমাবো না, সওয়াব 50। বলেন কয়জন পড়ে নামাজ? শতকরা কয়জন মুসলমান নামাজ পড়ে? কয়জন বলেন? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সিলেট তো আলেম ওলামাদের গোডাউন চিনেন? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম সিলেটে। অতীতও ছিল, এখনো আছে। সিলেটের সবচেয়ে বেশি মাদ্রাসা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বরকতে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বরকতে। কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যেই কজন নামাজ পড়ে যে আজ পর্যন্ত কোনো আলেমের কাছে যায়া আমি যে নামাজের ভিতরে যে সূরা পড়ি, দুরূদ পড়ি, কুনুত পড়ি, তাশাহুদ পড়ি, আমি যে দোয়ায় মাসুরা পড়ি, এখানে কয়জন আছে যে আলেমের কাছে যায়া আমি সত্যায়িত করছি আমি ঠিক পড়ি না ভুল পড়ি? কয়জন হাত উঠাইতে পারবেন? এখানে তাবলিগালা সাথীও আছে, চিল্লা দেওয়া, সেও তো যায় নাই। 3 চিল্লালাও হইতে পারে 2-1 জন, সেও তো যায় নাই। গেছি কোনোদিন? হ্যাঁ, কি বলেন? বাকি নামাজ কয় % পড়ে? যারাও পড়ে আজ পর্যন্ত কোনো আলেম থেকে সত্যায়িত করে নাই। আল্লাহর রসুলের দিলে ব্যথা ছিল
উম্মত 5 বার 5 বেলা পড়ে কি পড়ে না, এই ব্যথা ছিল দিলের ভিতরে। কেননা মুসা আলাইহিস সালাম বারবার বলতেছিল, যান আরো কমায় নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি নাই, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? বলছে আমার লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাব। আল্লাহ মনে হয় তখনই কানে কানে বলছিলেন, বন্ধু নিয়ে যান, আমি উম্মতকে বাড়ির থেকে ঘুমের থেকে উঠায় উঠায় পড়ায় নিব। এই জন্যই আজান দিছেন, আজান দিছেন আল্লাহ এই জন্যই যে আমি ডাকার দায়িত্ব নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নিব। আজানের আওয়াজ কানে যায় না এরকম কোনো লোক নাই বাংলাদেশে, আছে? আজানের আওয়াজ সবার কানে যায় না? কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। ভালোবাসেন এই জন্য কিচ্ছু বলেন না। প্রমাণ দিতেছি আমি, কোরআন বলে, কোরআন তোমাদেরকে ভালোবাসি এই জন্য কিচ্ছু বলি না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখি তোমরা করো কি।